এটা কতটুকু হতে পারে? এটা ওরকম 5.5 কেজি 6 কেজি কাছাকাছি। 5-6 কেজি। তো দর্শক, আমরা একটা মুরগির ফার্মে চলে এসেছি এবং জানলে অবাক হবেন যে এটা কিন্তু একটা টাইগার মুরগির ফার্ম এবং ব্রাহ্মা মুরগি সবই আছে। যারা এই ফেন্সি মুরগি নিতে চান, আপনারা একদম পিওর গুলো পান না। আমি এই ভিডিওতে কোথায় পাবেন, কিভাবে পাবেন, ডিটেলস সবকিছু কিন্তু আমি আমার এই ভিডিওতে জানিয়ে দেব। এই ফার্মের যে ওনার আমাদের শাহরিয়ার ভাই, এর ঠিকানাটা আমাদের যে গল্লামারি দরগা রোড, সেই দরগা রোডের ডিটেলস আমরা ভিডিওতে থাকবে। এবং যারা এই টাইগার মুরগি, ব্রাহ্মা মুরগি নিতে চান এবং কিভাবে লালন পালন করতে হয়, আমাদের শাহরিয়ার ভাই কিন্তু আপনাদের ডিটেলস জানিয়ে দেবে। আমরা তার সাথেও কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমাদের শাহরিয়ার ভাই কিন্তু ডিম ওঠাচ্ছে। শাহরিয়ার ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই কি মুরগির ডিম এটা? এইটাই টাইগার মুরগি ভাইয়া। টাইগার মুরগির। আচ্ছা, এখন এই যে টাইগার মুরগি, আমি প্রথম কোনো খামারে চলে এসেছে টাইগার মুরগির। আচ্ছা, এখানে কতগুলো ডিম দেয় ভাই ডেইলি? এখানে প্যারেন্টস আছে আপনার 430টা। 430টা প্যারেন্টস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো 430টা প্যারেন্টস আপনি ডিম উঠান, আবার ভেঙে ফেলবে। তো আপনার এই খামারটা কতদিন ধরে কি পরিচালনা করেন আপনি? আমার এই খামারটাই 7 বছর। কয় বছর? 7 বছর। 7 বছর। আচ্ছা, 7 বছরে এখন প্রায় 400-র মতো মুরগি আছে। 430টা। হ্যাঁ। 30টা আপনি একাই কি করেন, পরিচালনা করেন? হ্যাঁ, আর একটা লোক আছে, আমরা দুইজন। এই দুইজনে? আপনি তো একদম ইয়াং। বয়স কত আপনার? আমার এই 22। 22 বছরে একটা ছেলে, একদম আপনি চাকরি বাকরির পিছনে না ছুটে এই টাইগার এবং ব্রাহ্মা মুরগি এর একটা আপনি খামার দিচ্ছেন। আপনার তো আসলে সাহসিকতা প্রশংসা করতে। আচ্ছা, ওই যে মুরগি দেখতেছি আমরা, এই কি ডিম দিচ্ছে তাই না? হ্যাঁ, ও ডিম পারবে। ডিমগুলো কি একসঙ্গে এক জায়গায় দেয় মনে হয় তাই না? হ্যাঁ, ওরা এক এক জায়গায় আচ্ছা, মানে এই করে, মানে ওরা ভেঙে ফেলবে। জায়গায় করে ওরা এক এক তো জায়গায় প্রিয় পারে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের শাহরিয়ার ভাই ডিম উঠাচ্ছে। এবং কতগুলো ডিম আপনি পাচ্ছেন এখন শাহরিয়ার ভাই? এখন মানে 400 মুরগি থেকে 70% আপনার ডিম আসে। ডিম আসে। আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি হয় কেমন রেটে মার্কেটে? এটা আপনার বীজ ডিম, এটা তো আমরা খাওয়ার জন্য বিক্রি করি না। এগুলো কি আপনি বীজ ডিম হিসেবে বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, আপনি কি ইনকিউবেটরে আপনি নিজেও করেন? হ্যাঁ, আমার ইনকিউবেটর আছে, আমি বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা সারা বাংলাদেশে সেল দিই। সারা বাংলাদেশে আপনি হ্যাঁ দেন? হ্যাঁ, আচ্ছা, সারা আচ্ছা। বাংলাদেশে। তো আমরা ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারও টাইগার মুরগি, ব্রাহ্মা মুরগির বাচ্চা আপনারা সরাসরি খামার থেকে নিতে পারবেন। এখানে দেশি মুরগি, দেশি গলা সিরাও পাবে। তাই? একদম হ্যাঁ, পিওর দেশি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে অনেকে ব্রাহ্মা টাইগার মুরগি ক্রস গুলো বিক্রি করে। আপনার এখানে কি ক্রস না একদম পিওর পাবে? আমার এখানে আইসা দেখে শুনে তারপর জিনিস নেবে। মানে আপনি আমার গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, যে একদম জায়গায় pure? এসে উপস্থিত হয়ে তারপরে জিনিসটা নেবে। কারণ নেবে। এখন আমার কাছ থেকেই আমাদের এই আশেপাশে পার্শ্ববর্তী এলাকায়, মানে চারপাশে, এখান থেকে নিয়ে আমার কাছে দিয়ে তারা বাচ্চা নেয় 200। তারপর তারা অর্ডার নেয়, মানে বিভিন্ন দোকান আছে, ওরা অর্ডার নেয় 500। তার 300 বাচ্চা তারা কিভাবে দেয় টাইগার? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের এখান থেকে খামার থেকে যারা নেয়, আমাদের খুলনার মানুষের যেন প্রতারিত না হয়, এই জন্য আর কি আমি মানে পিওর টাইগার মুরগি, এই যে আপনারা দেখলেই বুঝুন। আমি একটু এটা রাখি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখান আমাদেরকে। আচ্ছা, এই যে আমরা যেখানে আছি এইটা তো সবই আপনার টাইগার? হ্যাঁ, আমার এটা সবই অরিজিনাল টাইগার মুরগি। এখানে কোনো হাইব্রিড সোনালী বা কোনো সোনালী মুরগি বা কেউ যদি একটা বের করে দিতে পারে, আর এই জায়গায় যদি যে জিনিসটা আমি বলবো যে এটা টাইগার, এটা টাইগারই হবে। টাইগার। আচ্ছা, আর যদি বলি যে না এটা টাইগার হবে না, সেটা টাইগার হবে না। আপনি কত বছর ধরে লালন পালন করছেন বললেন? এটা আপনার 7 বছরেই, আমার 7 বছর রানিং চলতেছে। তাহলে তো আপনি অনেক আগের থেকে। হ্যাঁ, এগুলো অনেক আগে থেকে। দেখেন আমার মুরগিগুলো, মানে মুরগিগুলো খুবই চঞ্চল। দেখেন হ্যাঁ, মুরগিগুলো কিন্তু এই যে খাবার দিচ্ছে সব চলে আসছে এখানে। এটা আছে টাইগার মুরগি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শাহরিয়ার ভাই খাবার দিচ্ছে এবং খাবার দিলেই কিন্তু সব চলে আসছে। এবং অরিজিনাল যে টাইগার মুরগি এই সব কিন্তু এখানে আপনারা পাবেন। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে দেখেন আপনারা, এই যে এটা কতটুকু ওজন হবে ভাই? ওটা খাবারটা একটু রাখেন তো। ওরা খাবারটা আচ্ছা, খাবার, এটা আমি ধরে রাখতে পারতেছি না। এটা এটা অনেক 6 কেজির কাছাকাছি হবে। 6 কেজির কাছাকাছি? হ্যাঁ, এটা 6 কেজির কাছাকাছি হবে। এই প্রত্যেকটাই, যেটা ধরবেন আপনি, এই যে বড় একটা, হ্যাঁ এই একটা আছে, হ্যাঁ, এগুলো সব প্রত্যেকটাই এরকম। এটা কতটুকু হতে পারে? এটা ওরকম 5.5 কেজি 6 কেজির কাছাকাছি। 5-6 কেজি। আপনি এগুলো তো ব্রিডের মুরগি, তো এই জন্য একটু ওয়েট কমাই রাখতে হয়। না হলে আমরা যদি মানে মাংসের জন্য করি, সেক্ষেত্রে আপনার এখানে আরো অনেক, আল্লাহর রহমতে মানে অনেক ওয়েট আছে। আর এটা তো মাংসের জন্য বেস্ট। মাংসের জন্য আমাদের মানে খুলনাতে, মানে খুলনাতে টাইগার মুরগি শুধু আমাদের এখানেই অরিজিনালটা। আরো 2-1 জায়গায় পেতে পারেন আমার কাছে যারা বাচ্চা সংগ্রহ করে করছে, এই আর কি।
কিন্তু খুলনাতে সর্বপ্রথম টাইগার মুরগি আমি আনছি। আচ্ছা, আমি যদি বলি এই যে মুরগি একটা ওজন বলেন যে মিনিমাম 5 কেজি হবে, এর একটা মুরগি কত টাকায় বিক্রি হবে? আপনার একটা প্যারেন্টস বাজারে বিক্রি হয়, আপনি ব্রয়লারের যে প্যারেন্টস সেটা 400 টাকা, আর আমাদের এটা 450 টাকা তো নির্দ্বিধায় এমনিতেই মানুষ দিবে। আর 450 টাকা হইলে একটা মুরগির দাম মানে প্রায় 2500-3000 টাকার কাছাকাছি। 2500-3000 টাকা। আচ্ছা, তাহলে তো মোটামুটি নতুন যদি কেউ শুরু করতে চায় এই বিজনেসটা, এই টাইগার বা ব্রাহ্মণ মুরগি, যেহেতু ফেন্সি প্রজাতির, এদের টেক কেয়ারটা না, বেশি। এইটা হলে যে মাংস ফেন্সি হলে যে আপনার ব্রাহ্মা, হ্যাঁ। আর এইটা আপনার মাংসের জন্য করবে এবং মানে প্যারেন্টসের জন্য কেউ করতে চাইলে করতে পারে, মানে যে যেভাবে যে করে। যেভাবে করে। হ্যাঁ, এবং শখের বিষয় যদি কেউ পালতে চায় তাও পালতে পারে। আপনার টাইগার মুরগি কতগুলো আছে? আমার এখানে 430 পিস আছে। টাইগার মুরগি? হ্যাঁ টাইগার মুরগি 430। হ্যাঁ, আমার এই ছাদ হয়েছে 650 স্কোয়ার ফিট। এখানে আমি মুরগি রাখছি মানে 450 রাখার চেষ্টা করছি, তা কিছু মুরগি আমি মানে ওই মোরগ গুলা দুর্বল বা ওইগুলো আলাদা করে রাখছি, আর এই আমার মানে যেগুলো আমার প্যারেন্টস স্ট্রং সব সুন্দর সেগুলো আমি একসাথে রাখছি।